25শে মার্চের কালো রাত্রিতে যখন পুলিশ ব্যারেকে আক্রমণ হয় তখন আমরা আতঙ্কিত ছিলাম। এই আশেপাশের এলাকা পিএনটি কলোনি, টিএনটি কলোনি, এজিবি কলোনি, ফকিরপুল, আরামবাগ, পল্টন, এই এলাকার আমরা যারা বসবাসকারী ছিলাম আমরা সবাই আতঙ্কিত ছিলাম। এবং সেই সময় পুলিশ বাহিনী, আমরা তাদের ধন্যবাদ জানাই, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই যে সেই সময় পুলিশ 303 রাইফেল দিয়ে সেই পাক বাহিনীর হামলাকে তারা প্রতিহত করার জন্য চেষ্টা করেছে এবং সেখানে অনেকে শহীদ হয়েছেন, অনেক হতাহত হয়েছে। এবং তারপরে দৃশ্যটা হলো যে তারা বের হয়ে যাওয়ার সময় এই টিএনটি পিএনটি কলোনি, এজিবি কলোনির এদিক দিয়ে তারা যখন বের হয়ে যায় তখন আমাদের এই সমস্ত যুবক যারা আমাদের ছিল, যারা পরবর্তী পর্যায়ে কয়েকদিনের মধ্যেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা সেই সময় তাদেরকে শেল্টার দিয়েছেন। তাদের কাপড় পরিবর্তন করার, পুলিশের ড্রেস নিয়ে যাওয়ার খুব একটা ভালো অবস্থা ছিল না। পুলিশের ড্রেস চেঞ্জ করে তাদেরকে লুঙ্গি, গামছা, শার্ট দিয়ে তাদেরকে সাহায্য করা হয়েছিল। এবং এইখানে পুকুর ছিল, সেই পুকুরে পুলিশের ড্রেসগুলোকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এবং আমার এখনও মনে পড়ে এজিবি কলোনিতে, সেইখানে আমার বন্ধু লেবু আজকে মারা গিয়েছে, সেইখানে এক পুলিশ বাহিনী এইরকম তার ড্রেস রেখে গিয়েছিল। পরে তার ড্রেস এনে আমি এই ফকিরপুল, এই আমাদের যে পুকুর ছিল এই পুকুরে সেটাকে ডুবাতে হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যুদ্ধটা যারা মনে করে এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয় নাই। একটা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি। এখানে দুইজন পুলিশ এবং একজন বাচ্চাকে তাৎক্ষণিকভাবে, এটা যে কত রিস্ক ছিল আজকে এখানে যারা তাদেরকে দাফন করেছে, এটা কখনো বোঝানো যাবে না যে এইটাও একটা যুদ্ধ ছিল, যুদ্ধের সামিল। নিজের জীবনের নিরাপত্তা ছিল না, নিজের জীবনের রিস্ক নিয়ে সেই সময় এইখানে তাদেরকে দাফন করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। আরও অগণিত পুলিশ যারা শহীদ হয়েছে, অনেকে হয়তো তারা কবরই পায়নি, এমন একটা অবস্থা সেই সময় ছিল। তাদেরকে মাটি চাপা দেওয়া হয়েছিল পুলিশ লাইনের ভিতরে। তো সেই কারণে বলবো যে আজকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। পাশাপাশি এটা বলবো যে আজকে স্বাধীনতার 50 বছরও আমরা পার করে ফেলেছি, কিন্তু এখনও সেই স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই।